বলুন আপনি ক্যামেরাটা বন্ধ করবেন। আপনি বলুন যে নন অ্যাকাউন্ট হোল্ডার অ্যাকসেপ্টেবল না। বলুন পালাচ্ছেন কেন? বলুন না এগুলো বাজে ব্যবহার করছে। কেন বাজে ব্যবহার করবেন? ক্যামেরাটা বন্ধ করুন। আপনি বলুন আপনি 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 ক্যামেরাটা বন্ধ করুন। আপনি পলাইটের কথা বলছেন না। আপনি কি চাইছেন? নন হোল্ডার তো আপনি এটা দিন। হ্যাঁ রিসিভ করো, একটা কমপ্লেইন মারো ক্রেডিট কার্ডে যে কাস্টমার করেছে, থানাতে একটা ইয়ে করো। কি করবেন? কিসের ভয় দেখাচ্ছেন? আমি কিসের ভয় দেখাচ্ছেন? বাকিটা আমি বুঝে দেবো। কি বুঝে দেবেন? বাজে কথা বলবেন। আপনি আপনি ক্যামেরা বন্ধ করেন। তো ক্লিপটা দেখলেন। কাহিনীটা হলো কি, আমি গেছিলাম গতকালকে এইচডিএফসি ব্যাংক। আমি এখানে লুকোছুপনের কিছু নেই, আমি সোজা একদম পুরো পয়েন্টে আসি। তো এই ক্লিপটাতে হচ্ছে কি, আমার একটা কাজ ছিল যেটা হচ্ছে ক্রেডিট কার্ডে। সেই ক্রেডিট কার্ডের কেওয়াইসির একটু প্রবলেম ছিল এবং নাম চেঞ্জিংয়ের একটু ব্যাপার ছিল। তো সেখানে একদম ক্লিয়ার মেনশন করা আছে, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি কোনখানে মেনশন করা আছে। সেই মেনশন করা জায়গাটাতে আছে এই কাজটা আমি বাইক কুরিয়ার করতে পারি, মানে পোস্টের দ্বারা যেটা হয় কুরিয়ার করা হয়। আর আরও একটা আছে সেখানে অপশন আছে, যেটা হচ্ছে গিয়ে যে কোনো নিয়ারেস্ট ব্রাঞ্চে গিয়ে আমি সেটা কিন্তু কাজটা করতে পারি। যেখানে ড্রপ বক্স আমি ফেলে দিতে পারি ড্রপ বক্সে, এবং সেখান থেকে কাজটা হয়ে যাবে, মানে আমার কেওয়াইসিটা আপডেট হয়ে যাবে। তো এবার কাহিনিটা হলো, তারপরে আমি ব্যাংকের ম্যানেজার উনি নাকি, আমিও সঠিক জানি না, কারণ আমি ওই ব্যাংকের কিন্তু কোনো অ্যাকাউন্ট হোল্ডার না। এটাও কিন্তু রাইটস আছে, মানে ক্রেডিট কার্ড কোনো যদি ক্রেডিট কার্ড হোল্ডার হয় এইচডিএফসি ব্যাংকের বিশেষ করে ক্ষেত্রে, তো এইচডিএফসির ক্ষেত্রে যদি কোনো যদি ক্রেডিট কার্ড হোল্ডার হয় এবং সেই ক্রেডিট কার্ড হোল্ডার কিন্তু তার কোনো কাজ যদি থাকে ক্রেডিট কার্ড রিলেটেড, তো সেটা কিন্তু ব্রাঞ্চে গিয়ে কিন্তু সেটা করতে পারে। শুধু এই ব্রাঞ্চ বলে না, যে কোনো ব্রাঞ্চে। এবার কথা হলো কি, তা আমি ওনাকে বললাম যে এই কাহিনী আমার এটা কি একটু দেখে দেবেন, চেক করে দেবেন। ওনার অন্য একটা স্টাফ ছিল, তাকে আমি বললাম। বলার পর এবার আমাকে বললো যে না, এটা আপনি ঠিক আছে, কিন্তু আপনি এটা পোস্ট করবেন, তো বাই পোস্টে করবেন, এটা বেশি ভালো। মানে ওরা এমনভাবে কথা বলছিল, মনে হচ্ছে যে কথাটা কিন্তু ওরা করতে চায় না কাজটা। তো যাই হোক, আমি এবার বললাম, আমি কিন্তু পলাইটি কথা বলে যাচ্ছিলাম। হ্যাঁ, এবার আরও একজন এলেন, মানে যিনি ভিডিও দেখলেন ক্লিপটাতে, সেই ক্লিপটাতে কিন্তু এই মহাপুরুষ, জানি না কে ম্যানেজার না কে। তো এবার এসে আমাকে বলছে, প্রথমে কথাবার্তা শুনে এরকমটা মনে হচ্ছে যে এরকমটা আপনি নিজে থেকে করুন, আমাদের দ্বারা হবে, হতেও পারে নাও পারে। কিন্তু ওখানে ক্লিয়ারলি মেনশন আছে, আমি আবার এই জিনিসটাকে শো করছি ওই লেখাটাকে, যে ক্লিয়ারলি মেনশন আছে সেখানে যে এটা ব্যাংক পোস্ট বাই পোস্ট তো একটা হবেই, কিন্তু ব্যাংকের দ্বারাও এটা হবে। তো এবার হলো আমি এখানে করতে গিয়ে আমি কিন্তু যখন বলি, তার কথাবার্তা শুনে এটাই মনে হয় যে না, সে আমার এই কাজটা করতে ইচ্ছুক না বা আর কিছু। কিন্তু যদিও কাস্টমার কেয়ারে পরিষ্কার হয়ে বলেছে যে না, এটা বাধ্য, ওরা করতে বাধ্য। আমি তখন এই কথাটা একদম পলাইটলি বললাম। সেই কথাটার ক্ষেত্রে কী বললো আমাকে, মানে এমনভাবে কথা বললো মনে হচ্ছে না, আমি যে ড্রপ বক্সে ফেলবার মনে হচ্ছে ড্রপ বক্স থেকে ওরা বাইরে ফেলে দেন। কথাটা বললাম, আপনার কথাবার্তা শুনে হ্যাঁ স্যার এরকম মনে হচ্ছে যে আমি এখানে দিয়ে যাবো আর আপনি বাইরে ফেলে দেবেন। আপনি বলছেন গ্যারেন্টি নেই, ওয়ারেন্টি নেই, কোনো স্ট্যাটাস চেক করতে পারবেন না, আরও কিছু। যদি এই কাজটা হয় করেও, তো এই ক্ষেত্রে আমি ভিডিওটা বানাই। সেই মহাপুরুষকে আমি বললাম, সেই মহান ব্যক্তিকে বললাম যে না, আপনি আপনার কথাবার্তা এরকম মনে হচ্ছে যে আমি এরকম করবো। তো বলার পরে আমি ভিডিওটা করতে লাগে। আপনি বললেন যে ক্লিপটা দেখুন, সেই ক্লিপটাতে বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে এই ক্লিপের দ্বারা বলুন আপনি তাহলে কথাটা। আপনি যেটা বললেন যে না, ব্যাংক হোল্ডার ছাড়া আমরা এটা কাজ করবো না, উইদাউট ব্যাংক হোল্ডার এটা অ্যাকসেপ্টেবল না, আপনি বলুন এটা কেন। ব্যাস, আমি এক জায়গায় দাঁড়িয়ে থাকলাম, কথা বললাম। পুরো ব্যাংকে মানে শাটার ডাউন বললো হ্যান্ড ট্যান এটা ওটা, আমি বলতে থাকলাম। আমি এক জায়গায় দাঁড়িয়েছিলাম। আমি এবার বললাম যে ঠিক আছে, আপনি কাজটা করুন না, আপনি বলুন।